বন্ধুরা নমস্কার। বিষয় এক অদ্ভুত উইলের কথা। বন্ধুরা, এক ভদ্রলোক জীবিত থাকাকালীন একটা উইল করে গেছেন। তার সন্তানাদি রয়েছেন, কিন্তু স্ত্রী বিয়োগের পরে তারা যে যার চাকরি সূত্রে সব বাইরে রয়েছেন আর কি। কিন্তু কেউ কিন্তু অমানুষ নয়, ভালো। কিন্তু বাবা তাদের কিন্তু স্বাধীনভাবে, সুস্থভাবে, শান্তিতে বসবাসের সুযোগ করে দিয়ে গেছেন। বলেছেন, আমার জন্য বিশেষ করে ব্যতিব্যস্ত হবে না। মায়ের জন্য করেছে, খুব ভালো করেছে, আমি ভালো আছি, আমার জন্য ব্যতিব্যস্ত হবে না, আমি সব ব্যবস্থা করে যাব। কী ব্যবস্থা করে গেছেন জানেন? তিনি ওই উইলে লিখেছেন এবং তার অত্যন্ত বিশ্বস্ত একজনকে সেই উইলটি দিয়ে গেছেন। সেই উইলে লেখা ছিল এরকম: তার মৃত্যুর পরে কাউকে কিন্তু ডেকে ডেকে নিয়ে আসবে না শ্মশান যাত্রী হিসেবে। কেউ যদি সত্যিকারের শ্রদ্ধা ভক্তি নিয়ে আসে, ভালোবাসা নিয়ে আসে, দ্যাট পারসন ইজ ওয়েলকাম, কিন্তু কাউকে ডাকতে যাবে না। তিনি বললেন, শ্মশানে গিয়ে এই কাজে আন্তরিকভাবে যারা সহযোগিতা করবেন, সেই ডোম পুরোহিত থেকে শুরু করে তাদের প্রত্যেককে 1,000 টাকা করে দেবে। তাতে যদি সেখানে সে 100 জনও থাকে, ওই 100 জনকে 1,000 টাকা করে দেবে। আর শ্রাদ্ধ বলে ভান্ডারা করবে, এমন একটা জায়গায় ভান্ডারা করবে, সেখানে ওই আমার শ্রাদ্ধ বাসর করতে হবে না, সেখানে সমস্ত গরিব দুঃখীদের খাওয়াবে, মাছটা যা পাবে তাদের একদম ভুরি ভোজ করে খাওয়াবে, যেন তৃপ্তি পায় তাদের আত্মা। এটাই হবে আমার বড় শ্রাদ্ধ। তারপরে যেটি করলেন বন্ধুরা, অভূতপূর্ব, অভূতপূর্ব। তার যে বিশাল বাড়ি, ছেলে মেয়েদের একটা কানা কড়ি পর্যন্ত দেননি। কেন দেননি? তারা সুপ্রতিষ্ঠিত, তাদের পয়সা কড়ি কোনো জিনিসের অভাব নেই, তারা সুপ্রতিষ্ঠিত, শিক্ষিত। তো বললেন, এখানে তুমি একটা ছাত্রাবাস করে দাও, মেধাবী যত ছাত্র আছে তাদের পড়াবে কিছু সুযোগ্য ছেলে মেয়ে, সুযোগ্য। কন্ডিশন করে দিলেন, বিনে পয়সায় নয়, তার যে একটা বেশ বড় অঙ্কের টাকা ফিক্সড ডিপোজিট ছিল, তার থেকে ইন্টারেস্টের টাকা তিনি ওইভাবে ব্যবস্থা করে গেলেন, একটা ট্রাস্টি মতো করলেন। এই ভদ্রলোক তার মধ্যে ছিলেন, যে সেই ইন্টারেস্টের টাকা দিয়ে যে 3-4 জন আর কি ছেলে মেয়ে পড়াবেন ছাত্রদের, তো তাদের যেন বেশ ভালো মায়না তাদের যেন হাতে থাকে, তারা নিতে না চাইলেও জোর করে যেন তাদের দেওয়া হয়, একদম সভ্য মায়না। কিন্তু কন্ডিশন, তারা কোনো ছাত্র কিংবা ছাত্রীর কাছ থেকে একটি পয়সাও নেবেন না, এবং সুশিক্ষা হবে, সেদিকে একদম নজরদারি থাকবে। কাজের কাজ কিছু না হলে তাদের যেতে দেওয়া হবে, একদম কড়া নিয়ম। 3 জন ভদ্রলোক তার খুব ঘনিষ্ঠ বন্ধু ট্রাস্টি করেছিলেন। তো এরকম একটা কন্ডিশন হলো। আর ওই 3 মাস বাদে বাদে এদের যাতে স্বাস্থ্য যেন পরীক্ষা করা হয়, ওই জন্য একজন ডাক্তারের ব্যবস্থা করলেন। তিনি আসবেন, ওষুধ দেবেন, তাদের পরামর্শ দেবেন, তারও মায়নার ব্যবস্থা করলেন 3 মাসে একবার। আর একটি কাজ করলেন, সেটা হলো একটা ছোট্ট ছাত্রাবাসের মতো, যে খুব মেধাবী ছাত্র, যাদের বাড়িতে সেরকম পড়াশোনার ব্যবস্থা নেই, দরিদ্র, কিন্তু পড়তে চায়, মানুষ হতে চায়, এদের তারা যদি থাকবার জায়গা না পায়, এরকম 8-10টা সিটের ব্যবস্থা করলেন, ওই বাড়িতেই থাকবে। বন্ধুরা, এই মানুষটি, তিনি জীবনে মনে করেছিলেন এটি আমার পরম শ্রাদ্ধ হবে, এর কোনো তুলনা হয় এই উইলের? আমি জানি না, বহুদিন তার সঙ্গে যোগাযোগ নেই,
তার এক ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে এটি শোনা। তিনি ইহলোক ছেড়ে চলে গেছেন কিনা। এটা তো উইল নয়, এটা আমাদের চোখ খুলে দেওয়ার একটা পন্থা, একটা রাস্তা তিনি দেখিয়ে গেছেন। আমরা সাধারণ মানুষ যারা স্বল্প আয়, যাদের অল্পতে তুষ্ট থাকি, তারা হয়তো এত সব কিছু করতে পারবো না, কিন্তু এনার আদর্শকে অনুসরণ করে আমরা ছোটোখাটো কিন্তু মানুষের সেবায়, প্রয়োজনে নিজেদের আমরা নিয়োজিত করতে পারি, যদি ইচ্ছে থাকে। ইফ দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ এ ওয়ে। এটি মিথ্যে নয়। নমস্কার বন্ধুরা।